হলো সুদখোর, সুদের আমদানি রপ্তানিকারী। আলোচনা মাথায় ঢুকছে বাবা? মানে টুপি থাকবে, দাড়ি থাকবে, হজ থাকবে, মাওলানা হবে, বিশাল ব্যাপার, সম্পর্ক রাখবে সুদের সঙ্গে। তবে আপনাদের এই কিসে কি নামের নাম ভুলে গেছি, বিষ্ণুপুরে মাশাআল্লাহ এরকম লোক নেই, এরা সব ভালো। হারাম খানা দেখাবে আল্লাহ নবী পাক আমারে জানিয়ে দিয়েছে। ও বাবা সাহাবীরা, হারাম খানার সাইড এফেক্ট হলো 6টা, আমি নবী জানিয়ে দিলাম। 6 নম্বর সাইড এফেক্টটা হলো যে মাওলানার পেটে হারাম ঢুকে যায়, যে মাওলানার পেটেতে হারাম ঢুকে যায়, যে সুদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়, ওর ভিতর থেকে আল্লাহর ভয় আর আমি রাসূলুল্লাহর মহব্বতটা উঠে যাবে। যে হারামখোর মাওলানা বলি সাহেব হয়, আমি রাসূলুল্লাহকে সে সম্মান করবে না। বহু মাওলানা বলি সাহেব সেজে স্টেজে ওয়াজ করতে করতে এমন কোনো ভাষা নেই নবী সম্পর্কে তারা ইউজ করতে বাকি রাখছে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, বিষ্ণুপুরের সোনার চাঁদ মানিকেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, আর রাসূলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, দোগলা চরিত্রের মানুষ যারা হবে, দু চরিত্রা যাদের ভিতরে পাওয়া যাবে, পশ্চিমকালে তারা বেহেশতে যাবে না। আমি নবী জানিয়ে দিলাম, সে যত বড় আলেম হোক না কেন, যত বড় আবেদ সাজুক না কেন, যত বড় নিজেদেরকে পীর বলে দাবি করুক না কেন, আমি নবী জানিয়ে দিলাম, আর রাসূলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ। ওই দোগলা চরিত্রের মানুষরা পশ্চিমকালে বেহেশতে যাবে না। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের পিছনে নামাজ আদায় করতে, আল্লাহ নবী লেবাসে লেবাস মেলাতে, আল্লাহ নবী মাথায় পাগড়ি মুবারক করতে, তিনিও মাথায় পাগড়ি পরে আল্লাহ নবীর প্রথম পেছনের কাতারে তিনি নামাজ আদায় করতে। ও নওজওয়ানেরা, যুবকেরা, কিন্তু ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পিছনেও নামাজ আদায় করছে ঠিকই, ওর সামনে সব কথাগুলো আপনি বলবেন না, কারণ নামাজি মুসল্লি হতে পারে, ওর ভিতরে বাইরে আরেক হয়ে আছে, হলো মুনাফিক। আমি হাদিস শরীফ পড়ছি, বলো। নবী বললেন, আর রাসূলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ কাত্তাত। এই কাত্তাত শব্দের অর্থ হলো দোগলা চরিত্র, সামনে সালাম আলাইকুম, পেছনে বাঁশলে ঘুরতেছে। এই ম্যানগুলো আজকে সমাজে বেশি, সবথেকে প্রভাব। আমি কি ভুল বলছি নাকি? সামনে দেখালে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছেন ভাই, হুজুর ভালো আছেন, সে জানো পায়ে কদম মুসি করা টাইপের হয়ে যায়। কিন্তু যেই চোখের আড়ালে হয়ে যায়, আরে জানিস ফুরফা হুজুরের ছেলে হতে পারে, চরিত্র ভালো না। এইরকম ম্যান পৃথিবীর বুকে আজকে যুগ সংরক্ষণে সচরাচর আমাদের সম্মুখে বেশি না কম? জোরে বলেন, অসুবিধা হচ্ছে না তো বাবা? হ্যাঁ, বলি তো ভালো হয়। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। তাহলে ইবাদত বندگی করতে গেলে প্রথম শর্ত শুধু ঈমান থাকলে হবে না। আলোচনা বুঝলেন? সময় সংক্ষেপ, আমার আর পেছন টান আছে। ইবাদত করলে হবে না, শর্ত হলো একই রেট ঈমানের উপরে থাকতে হবে, বাইরে যেটা থাকবে ভেতরে ওটা থাকতে হবে। বোঝাতে পারলাম না? মানে ইবাদত করতে গেলে, নামাজে দাঁড়াতে গেলে
শরিয়াতের প্রথম শর্ত নিয়তটা একই রেট, ঈমানটা একই রেট যেন থাকে। সামনে বলছি আল্লাহ এক, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আবার মনে মনে বিশ্বাস যদি এই সরকার পড়ে যায় বাঁচতে পারবো না। এরকম প্লেয়ার আছে না? নাই। পার্টির আলোচনা করছি না, জাস্ট একটু ঈমান আপনি যা ঘাবলা হয়ে গেছে আপনার ঈমান বোঝানোর দরকার। আপনার ঈমান যদি একই রেট থাকে, আজকে আমার মহব্বত করে এই বিষ্ণুপুরের ছেলেরা চা দিয়েছে, আমার ভাইজান হুজুর এটা হাতে করে আমার ধরিয়ে দিয়েছে, তাই তো? এই চাটা ততক্ষণ সুরক্ষিত যতক্ষণ এই কাপটা সুরক্ষিত। কাপটা যতক্ষণ ভালো ততক্ষণ চাটা কিন্তু সুরক্ষিত। বুঝাতে পারলাম না? শরিয়াতের ভাষায় এই কাপটার নাম হলো ঈমান। বলুন সুবহানাল্লাহ। জোরে বলে, জোরে বলে। শরিয়াতের ভাষা এটা কি? এটাকে বলা হয় ঈমান, বিশ্বাস। আমার বিশ্বাস কাপটা ভালো আছে, আর কাপটার উপরে যা কিছু আমি রাখি না কেন এটাও ভালো থাকবে। তাই এই চাটা ভালো আগে না, কোনটা ভালো দরকার? পাত্র, এই ঈমান। এই ঈমানটা যদি ভালো থাকে 2 ঘন্টা 6 ঘন্টা নয়, ওই কাপটা ভালো থাকার কারণে আপনি যদি মনে করেন 10 বছর পরে গিয়ে ওই কাপের চাগুলো আবার একবার দেখবো, গরম করে আমি আবার ব্যবহার করতে পারবেন, যদি ওই কাপটাকে আপনি সুরক্ষিত রাখতে পারেন। নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, দুনিয়ায় কিছু পাচ্ছেন? কথা বলেন না। দুনিয়ায় পাওয়ার জন্য করছেন? করেননি তো। উদ্দেশ্য কি? পরে পাবো, পরে পরে ফিউচার। তার মানে আপনি এখানে ইবাদত বন্দেগী করছেন এই আশা নিয়ে, স্বপ্ন নিয়ে আগামী ভবিষ্যৎ আমার আখিরাত, কবরে, বারজাখি জিন্দেগিটা যাতে আমি অভাবগ্রস্ত না হই, ক্ষতিগ্রস্ত না হই, সেই জন্যই তো ইবাদত। শরিয়ত বোঝাতে চাই ইবাদত আগে নয়, ঈমান আগে। আর শুধু ঈমান থাকলে হবে না, ভেজাল ঈমান চলে না, সলিড ঈমান চলে। পাত্র নামে পাত্র আছে, নিচে একটা ছিদ্র করে দিয়েছেন, চা খেতে দিয়েছেন, চা পুরো ভর্তি দিয়েছেন, বাস্তবে দেখতে পাচ্ছি। আর ওই নিচে ছিদ্র থাকলে 10 মিনিট টিকবে তো ওখানে? জনে বলে বিষ্ণুপুরের মুসলমানেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ, নবী জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নবী শিক্ষা দিলেন, ও আমার সাহাবীরা, ঈমান আগে। ঈমান মানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলাম, যে ব্যক্তিটা ঈমান এনেছে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সে কোনদিন অন্তরে বিশ্বাস করতে পারে না এই সরকার, এই রাষ্ট্রবাদী, এই আপনার রাষ্ট্রনায়ক, এই নেতা যদি আমার পাশে না থাকে আমি আর বাঁচতে পারবো না। এই বিশ্বাস যাদের ভিতরে রয়ে যায় তার ভিতর সুরক্ষিত সুস্থ ঈমান কোনদিন থাকতে পারে না। মুসলমানদের ভিতরে এখন সব থেকে বেশি প্যালপিটিশন 1.5 টাকা পার্শ্বিকে হচ্ছে, কারণ এদের সব এসআইআর এর ফর্ম ধরিয়ে দিয়েছে। সব কথা বলে না। 600 ভোট থাকলে 400 ফর্ম এনে দেশ ওরে হাতে। এর আগে আর একটা 1.5 টাকা বার্ষিকের জায়গা তৈরি করা হলো, সেটা হচ্ছে কি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল তৈরি করা হলো। স্বরূপনগর বাজার, বিষ্ণুপুর মোড় এলাকায়, আপনার গয়ড়া, বেড়াচাপা, এদিকে কচুয়া, এদিকে আপনার বেরিয়ে পড়েছে টুপি। আর সবার আগে আমি মৌলানা মলি সাহেব হুজুর, বড় জুব্বা, বড় দাড়ি নিয়ে ভাষণ দিতে উঠে যেই দেখি লোক বিশাল, মেজাজ পুরো আলাদা। ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি,
কথা বলে না। কি বলে? সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা কালা খাইত মানব না। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল প্রত্যাহার না করা পর্যন্ত আমরা রাস্তা ছাড়ছি না। এই আন্দোলন আমাদের চলবে চলবে চলবে। কিন্তু যেই বলা হলো এই রাজ্যে আমি এলাও হচ্ছে, কোথায় হতে দিচ্ছি না, চালু হবে না, এখানে আমি আছি যতদিন, এখানে কখনো বাস্তবে রূপ দিতে দেব না। এরপরেও যদি আপনারা আন্দোলন করেন তাহলে জানবো সব থেকে দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরগুলো সব শুয়ে পড়েছে। কথা বলে না তো, তৈরি করে বলছি। তাহলে জাতিকে ধোকায় ফেলে দিয়েছে কারা? সরকার নেই। এই যারা জনপ্রতিনিধি নিজেদেরকে জাহির করেছিল নেতা, এই শয়তানগুলো। আমি শাহনাজ বললেই তো খারাপ, আমি শাহনাজ বললেই তো একদম ক্যারেক্টারলেস থেকে শুরু করে আরো যদি কোন রকম লাকাব থাকে তাকে সব ঝাড়বে তার। কোথায় গেল তোর হাম্বু তাম্বু? এর দ্বারা প্রমাণ করলি তুই অন্যের গোলামিত্ব করেছিলিস, আল্লাহর জন্য নয়। নামাজ দেখাচ্ছ? ও ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলে যার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা তিনি, অর্ধ পৃথিবী তিনি শাসন করেন। একদিন রাতের অন্ধকারে হযরতে খালিদ বিন হযরতে ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ নবী স্বপ্ন দেখালেন, কাফে দেখালেন, হে আমার ওমর, আল্লাহ পাক তোমাকে অর্ধ পৃথিবীর শাসক বানিয়েছে। ও ওমর, তুমি কি খেয়াল করো না মসজিদুল আকসার চাবিটা, মসজিদুল আকসার চাবিটা, মসজিদুল আকসার চাবিটা, বাইতুল মুকাদ্দাসের চাবিটা ইহুদি জাতিরা দখল করে রেখেছে। ও আমার ওমর, তুমি কি দেখতে পাও না? ও আমার ওমর, আমি নবী তোমাকে জানিয়ে দিচ্ছি, শোনো বাবা ওমর, অর্ধ পৃথিবী শাসন করতে পারো বাবা ওমর। ইহুদিদের কাছে কখনো মসজিদের চাবি থাকতে পারে না, ওটা যেন কারো মসজিদ নয়, ওই মসজিদে আমি রাসূলুল্লাহ নামাজ আদায় করেছি। শুধু তাই নয়, আমি নবীর ইমামতিতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত যত নবী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে এসেছে, 1,23,999 জন নবী আমি নবীর ইমামতিতে তারা মসজিদুল আকসাতে তারা নামাজ আদায় করেছে। একবার জোরে হবে না? বাবা ওমর, সেই মসজিদের চাবি কিন্তু ইহুদিদের কাছে। হযরত ওমরের ঘুম ভেঙে গেছে। বিশ্বনবীর দিদার পেয়ে হুজুরের সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে। মসজিদে নববী শরীফ থেকে আযানের আওয়াজ এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিশ্বনবীর সাহাবী সাথে সাথে উঠে ওযু মানিয়ে নিয়ে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। জোরে জোরে একবার জোরে হবে না? নবী সুন্নতকে তারা জীবনে ছাড়েনি, আর আমাদের আন্দোলন চলছে ফরজের খবর নেই। মাথায় ঢোকা দিবার ছিল, মানছি না, মানবো না, জীবন থাকতে মানছি না, মানবো না, নামাজও পড়ে না। এই কথা বলছেন না কেন? মানছি না, মানবো না, জীবন থাকতে রক্ত থাকতে আমরা মানছি না, মানবো না।
এক ওয়াক্ত নামাজ পড়েনি। কলিকাতা পুরো জ্যাম, মসজিদ খালি। কোথায় ডাউন বুঝতে পেরেছেন না? কেন বুঝতে পারছি না? আমি প্রথমেই বলেছি তার কাটা। এক এক করে ভালো করে বোঝায়, অসুবিধা হচ্ছে না তো বাপ? এই খুঁটে খুঁটে বলাটাই তো শাহাদাতের অপরাধ। আন্দোলন করতে যাচ্ছে ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ সম্পত্তির আন্দোলন করতে যাচ্ছে। ওয়াকফ সম্পত্তি না কার? না আল্লাহ, তাই তো বলে বলে বেড়াচ্ছি তো। আল্লাহর সম্পত্তি, আল্লাহর রাস্তায় দান করা সম্পত্তি মানে আল্লাহ। আল্লাহর সম্পত্তি উদ্ধার করতে গেলে নামাজ লাগে না? না, নামাজ লাগে। ও তো কাজা পড়ি দিলি হয়ে যায়। আবার কিছু তাদের সেই সব ভক্ত যারা গিয়েছিল, জীবন দিতে গিয়েছিল ওয়াকফ ফিরিয়ে আনতে, আন্দোলনের ওখানে গিয়ে দেখা যাচ্ছে গাড়ি সেই গ্যারেজ করা আছে, ওরা দেখছে সায়েন্স সিটিতে ঘুরতে। কোথায় বলে? ইকো পার্কে গিয়ে ঘুরছে, টিকিট কেটে ওখানে যেয়ে দেখি যে ঘুরতে। কি এবার এখানে কেন আন্দোলন একেও চলতেছে বোধহয়, রোপেও চেপতে দেখি। মুসলমান তুমি দাবি করতে পারো, ভিতর ঠিক করতে পারো, টুপি দাড়ি জুব্বা তোমার বিরাট, ভেতরটা শেষ হয়ে গেছে তোমার। আল্লাহ নবী দো জাহানে বাদশা হাবিবুল্লাহ কে, নবী জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া যায় হুজুর আমার 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন। আল্লাহ নবী সুন্নাত কি, আল্লাহ নবী শুধু সুন্নাত নামাজটা আদায় করলে হবে না, আল্লাহ নবী নামাজের অর্থের সুন্নাত হলো এটাই, সমস্ত সুন্নাত নামাজগুলো আমার নবী বাড়িতে আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের সুন্নাত নামাজগুলো কোথায় হতো আর আমরা কোথায় ঝাড়ি? যতটুকু ঠুকি সব মসজিদে। সব নামাজ মসজিদে ঠুকছেন মানে বিপদ বেড়ে গেছে আপনার, কমিনি। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন বিপদ কিরকম। নিজের বাড়িটা হালাল ভাবে নিজের টাকায় নির্মাণ করেছিলেন, এখন অধিকাংশ যে মসজিদগুলো তৈরি হচ্ছে শরিয়াতের ফর্মুলাতে তৈরি হচ্ছে না বলো? এ বললি অনেকের কলকে জ্বলবে। এখন যত মসজিদগুলো তৈরি হচ্ছে, নির্মিত হচ্ছে, অধিকাংশ মসজিদগুলো লাড়ে লাড়া গলে গাপ্পা, মানে যা উঠবে সব চালা। ভুল বলতিস বোধহয়। মসজিদের বড় বড় ড্রামগুলো লেখা আছে জুমা মসজিদের, আপনার বিষ্ণুপুরের জুমা মসজিদের উন্নতি কল্পে মুক্ত হস্তে দান করুন, এটা লেখা থাকে তো। কিন্তু শরিয়াতের ভাষা ওটা। যদি শরিয়াতের ভাষা ইউজ করতে হয় তাহলে আপনাকে এইভাবে লিখতে হবে, বিষ্ণুপুরের জামে মসজিদের উন্নতি কল্পে হালাল টাকা থেকে আপনি আল্লাহর রাস্তায় দান করে যান। সে হালাল শব্দ গায়ে শয়তান খেয়ে ফেলেছ তো হালাল কথা বলে না তো। নইলে মসজিদে বাবরি নির্মাণ হচ্ছে, কানাইলাল 10টা ইট দিয়েছে, মসজিদ বাবরি তৈরি করবে। এর থেকে আর লজ্জা কি হতে পারে? কথা বুঝতে পারছেন না নাকি? মসজিদ বাবরি তৈরি হবে আর ইট দেবে কে? কানাইলাল 10টা ইট মাথায় করে এসেছে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি যে কটা কথা বলে যাবো খুঁটে খুঁটে, বিশাল কিছু ওয়াজ করতে পারিনি, ছোট মানুষ, জ্ঞানগম্য অনেক কম। ও আল্লাহ নবী দয়ার নবী সাহাবী হযরত ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত সুন্নাত নামাজ বাড়িতে আদায় করলেন। কারণ হযরত ওমর বলে আল্লাহ নবী পাক জবান থেকে শুনেছি যে মুসলমান ঘরে নামাজ হয় না, যে মুসলমান ঘরে জিকির হয় না, যে মুসলমান ঘরে কোরআন তেলাওয়াত হয় না, এক কথায় আল্লাহর জিকির হয় না, যে মুসলমানের ঘরে আল্লাহ জিকির হয় না, নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরটা ঘর নয়, ওই ঘরটা হলো
কবরের সমতুল্য। কি বলেছে? বিষ্ণুপুরে মাশাআল্লাহ সব ঠিক আছে। এখন কবরের নকশা দেখলি মাথা কাজ করে। ও নজনের মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী সাহাবী ফারুক আযম নামাজ আদায় করলে মসজিদে নববী শরীফে হুজুর ইমামতি করতে এসেছেন। শুধু রাষ্ট্র পরিচালনা করেন না, তিনি মসজিদের ইমামতি করেন। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। জামাত শুরু হয়ে গেল। হুজুর জামাতটা নামাজটা সম্পূর্ণ করে ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গায় দাঁড়িয়ে হুজুর ডান দিক থেকে ঘুরে উঠে দাঁড়িয়ে মুসল্লিদের দিকে আওয়াজ দিয়ে বললেন, ও নবী পাকের সাহাবীরা, ও মুসলমান ভাইরা, আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আল্লাহ নবী আজ রাতে আমাকে জানিয়েছে ইহুদির বাচ্চারা আমাদের মসজিদের আকসার চাবিটা, বাইতুল মুকদ্দাসের চাবিটা তারা দখল করে রেখেছে। আল্লাহ নবী হুকুম দিয়েছে, আল্লাহ নবী হুকুম দিয়েছে ওই মসজিদুল আকসার চাবিটা ইহুদিদের কাছ থেকে নিয়ে নিতে। তাই আমি ওমর প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমি ওমর প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি ইহুদিদের কাছ থেকে ওই চাবিটা আমরা আবার কেড়ে নেব। আমাদের চাবি, আমাদের ইবাদতের চাবি আমরা নিয়ে নেব। নবী পাকের সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওটা একটা এমন একটা মসজিদ যে মসজিদে আল্লাহ নবী নিজে নামাজ আদায় করেছে। শুধু তাই নয়, সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবাই নামাজ আদায় করেছে। ও নবী পাকের সাহাবীরা, তাই আমি ওমর মনে করছি জীবনের প্রয়োজনে হয় জীবন দিতে রাজি, দেহের প্রতিটা রক্ত যদি দিতে হয় দিতে রাজি। 10,000 মুসলমানের বিনিময়ে যদি মসজিদের চাবি আমাদের নিতে হয় তাতেও রাজি। তাই ওই মিশনের জন্য 10,000 মুসলমান সৈন্য আমি সিলেক্টেড করলাম। একবার জোরে হবে। মসজিদ বুলডুজার দিয়ে ভাঙে আর মুসলমান চিন্তা করে আমার দোকান ভাঙবে না তো। এই মুসলমান তো ওয়াকফ সম্পত্তি দখল হচ্ছে, হোকে যা। আমি একটা প্রতিষ্ঠান চালাই, দিদি আপনি যদি আমার এই প্রতিষ্ঠানের এইটা যদি আপনি সলভ করে দেন আমি আর আন্দোলনে নামছি না। দোকান বাঁধানোর ইচ্ছা, এই কথা বুঝতে পারছেন না নাকি? আমার কাছে সব তথ্য আছে। এই 5-7টা পিস যে কটা মুসলমানদের নাচিয়ে গুছিয়ে সব রাস্তায় তুলেছিল, এই পিসগুলো আমার ওই নানির সঙ্গে বসে সেটিং করে মিটিং করে ঘরে চলে এসেছে। আন্দোলন শেষ। এরা যদি আমাদের নেতা সাজে আফসোস হবে না শয়তানের? কার আফসোস হবে না? ইবলিসের কোনোদিন আফসোস হবে না। ইবলিস চাই এরাই নেতা হোক তোদের, আর আমি আর যাব না। ইবলিস বলবে আমি আর যাব না, পুরো আমার কাজ ওরা করে দেবে। বিশ্বনবীর সাহাবীরা সবাই হাত তুলেছে। 10,000 সৈন্য দরকার। কত 10,000 সৈন্য দরকার, সবাই হাত তুলেছে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু হযরতে ওমর লক্ষ্য করলেন কিছু মুসলমান সিজদায় পড়ে কাঁদছে। কিছু সাহাবী হুজুর সাজদায় পড়ে কাঁদছে, আর তারা বলছে আল্লাহ এই 10,000-এর লিস্টের ভিতর থেকে যেন আমার নামটা কেটে না যায়। একবার জোরে বলে। আর আমাদের মুসলমানগুলো সব ওখানে গিয়ে কোথায় উঠেছে? রোপে। সায়েন্স সিটি, ইকো পার্ক, নিকো পার্ক, তারামণ্ডল, জাদুঘর, চিড়িয়াখানা। আন্দোলন হুড়োচ্ছে একদম।
আল্লাহ নবী দয়ার নবী সাহাবী হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী হুজুরের গায়ের উপরে হাত রাখলেন। ও আল্লাহ নবী সাহাবী, কি হয়েছে আপনার? জিহাদের ময়দানে ডাক আসতে আপনি সিজদায় পড়ে রোনাজানি করছেন কেন? আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ও আল্লাহর নবী সাহাবী, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব, আমি জন্য সিজদায় পড়ে দোয়া চাই, আল্লাহ পাকের কাছে কাঁদছি, আল্লাহ যেন আমার নামটা ওই 10,000-এর ভেতর থেকে না বেরিয়ে যায়, আর 10,000-এর ভিতরে যেন আমার নামটা থাকে। আল্লাহ দরবারে দোয়া চাইছি সিজদায় পড়ে, কারণ আল্লাহ নবী পাক দরবারে জানিয়েছে সিজদাকারীর দোয়া আমার আল্লাহ ফেরাতে পারেন না। একবার জোরে হবে। নবী বলেছেন সিজদাকারীর দোয়া আল্লাহ ফেরান না, লজ্জিত হয়ে যায়। আর এরা তো সিজদা ছাড়াই আন্দোলন চালায়। অজা কোনো বুঝতে পারেননি বোধহয়। আরে আন্দোলনে গেছেন মানে ওটাও তো জিহাদ। সিজদা কই? সে জোহর নি, আসর নি, মাগরিব নি। রোগ হলে শুধু ওষুধে রোগ সারে? দাওয়ার সঙ্গে দোয়া, দাওয়ার সাথে দোয়া। সমাজে যখন এরকম অবক্ষয়, অধঃপতন, মুসলমানদের উপরে জুলুমে মারাত্মক রোগ, এই রোগ দূর করতে গেলে শুধু ওই পথে নেমে আন্দোলন করলে হবে না। তাহলে বিশ্বনবী সাহাবীদেরকে নবী বলতেন না, বাবা সাহাবীরা, জিবরাইল এসে জানিয়েছে জিহাদও হবে, নামাজও হবে। একবার জোরে বলে। হাদিস পাকে এসেছে সাহাবায়ে কেরামদেরকে নবী ডেকে বলছেন, সাহাবীরা, জিবরিল আমিন এইমাত্র জানিয়ে দিয়ে গেলেন নামাজের ওয়াক্ত পেরিয়ে যাবে, জিহাদেও নামাজ পড়তে হবে। মাফনি আর এই আন্দোলনে নামাজের ধার ধারে না, এ নাকি পুরো ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নিয়ে চলে আসবে। মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হুজুরের পিঠে হাত দিলে, তিনি ওই কথা যখনই বলে দিলে, আল্লাহ নবী বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, মাথা তোলো, মাথা তোলো, আল্লাহ তোমার দোয়াকে কবুল করেছে। এই 10,000 মুসলমান সৈন্যের সেনাপতি হিসাবে, কমান্ডার হিসাবে আমার আল্লাহ পাক তোমাকে মনোনীত করে দিয়েছে। ওই সাহাবীর নাম কি? হযরত খালিদ বিন ওয়ালিদ। এই 10,000 মুসলমান গিয়ে, অনেক লম্বা ঘটনা বলার জন্য বলছি না, ওই 10,000 মুসলমান আর সঙ্গে একটা চিঠি নিয়ে গিয়েছিলেন। ইহুদিরা হাসি মুখে চাবি ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। একবার জোরে বলে। যুদ্ধ করতে আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মোল্লা, হুজুর, খেজুর, ইঁদুর, বাঁদর সব ভর্তি, বুলডোজার দিয়ে মসজিদ ভাঙছে। একটা মসজিদ নির্মাণ করবে, কি নাম হবে তারা সিলেক্ট করে দিচ্ছে। বানাবো মসজিদ আমি, আল্লাহর ঘর, নাম সিলেক্ট করবে কে? নিমাই। নিমাই কাহার? নেতাই কাহার? অমুক ব্যানার্জি, অমুক চ্যাটার্জি, অমুক ঘোষ, এরা ঠিক করবে আমি যে মসজিদের নাম দেবো ওটা চলবে না। তার মানে কতটা ভেতরটা আমাদের ঘাবলা হয়েছে, না হলে হাত ঢোকায়। কথা বলছি না কেন? এরপরেও 20,000 ইচ্ছা আছে। পীর শুধু আল্লাহ আল্লাহ করে হলি হয় না, পীর হতে গেলে সংগ্রামী মনোভাব ভেতরে থাকতে হয়। সংগ্রামী মনোভাব মানে কি? আত্মতুষ্টির জন্য নয়, যতটুকু হবে আল্লাহর জন্য। ও
সলিড ঈমান থাকার দরকার। তার মানে সলিড ঈমানের পাশাপাশি আরো একটা ঈমান আছে, সেই ঈমানের নাম হলো ভেজাল ঈমান। ভেজাল ঈমান কাকে বলে? একটি উদাহরণ প্রথম দিলাম। আল্লাহ মালিক, আল্লাহ হেফাজতের মালিক, খাদ্যের তিনি রিজিকের মালিক, আল্লাহ হায়াতের মালিক, মউতের মালিক, কিন্তু তার ভিতর দিয়ে ঘাবলা কেটে গিয়েছে। এই সরকার যদি না থাকে মুসলমানদের বাঁচার কোনো অপশন নাই। বেঁচে থাকার জন্য এই অন্যায়কারী আর ন্যায়কারী হোক না কেন, একই আমাদের হাওয়া মেরে চলতে হবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় এই মুসলমানের ভিতরে ঈমান নাই, যতটুকু আছে টোটালটাই ফাঁকা। ও নওজোয়ানেরা, যুবকেরা, আরো কিছু মুসলমান আছে হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে গেছে। শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে এখান থেকে ধান্যগড়িয়া হসপিটালে নিয়ে গেলে, ওখান থেকে রেফার করেছে, ওখান থেকে বসিরহাটে আপনার নিয়ে গেলে, বসিরহাটে ডাক্তার রেফার করেছে, ওখান থেকে আপনার বারাসাত নিয়ে গেলে, বারাসাতের ডাক্তারও রেফার করেছে, ওখান থেকে নিয়ে চলে গেলেন কলকাতা আরজিকরও রেফার করে দিয়েছে, ওখান থেকে মুম্বাই নিয়ে চলে গেলে, মুম্বাই ডাক্তার চেক আপ করে রেফার করেছে, ওখান থেকে নিয়ে চলে গেলেন ভেলোরে যে ট্রিটমেন্ট করে সুস্থ হয়েছে। বাড়ি এসে যখন মসজিদে নামাজ আদায় করতে গিয়েছে, মুসলমান ভাইয়েরা চেনা শুনো, শাহনাজ ভাই সুস্থ হয়ে গেছে। শাহনাজ ভাইয়ের কাছে এসে মুসাফা করছে, হাত মেলাচ্ছে, সকলে জিজ্ঞাসা করছে, ভাইরা শরীরটা তো আগের মতোই ফিট লাগে। হঠাৎ করে জবান থেকে বার করলাম, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় চুপচা পরে মুখ থেকে বার করে ফেললাম। সবাই তো বলেছিল বাঁচবো না, কেউ আশা দেয়নি। নিরাশ হয়ে ভেলোরে গিয়েছি, ওরা এমন ভাবে ট্রিটমেন্ট করেছে, মৌতের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। ও নওজোয়ানেরা, যুবকেরা, শরীয়ত বলছে ও আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু মুখে ওর অন্তরটা কিন্তু আল্লাহ নাই। এখন ও ঈমানে নামাজ পড়বে, ওই ফাটা পাত্রের এই চা যতক্ষণ চলে, এই কথা বুঝতে পারছেন না? আর দুটো একটা বলবো, খান দুটো একটা খাবলার কথা বলি, অসুবিধা হচ্ছে বাবা? কারণ ঈমান যদি না ঠিক থাকে জলসাও টিকবে না। এই জলসার বিরোধিতা করে কারা? জলসা যাতে না হয় ভুন্ডুল পাকানোর জন্য বিভিন্ন কলকৌশল করে কারা? যাদের ভেতর ফাঁকা। কথা বুঝতে পারছেন না বোধহয়? কারণ এখানে কি আলোচনা হবে? এটা গপ্প, এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে কোরআন আর হাদিসের সমন্বয়। তো এটা যারা বন্ধ করতে চায়, রোধ করতে চায়, আদেও কি তারা মুসলমান? ওইটা নিয়ে আগে চিন্তা করুন। নাম থাকতে পারে অমুক তমুক সমুক, সব বিশাল নাম থাকতে পারে, নামে কাজ আসবে না, কামে কাজ আসে। তৃতীয় নম্বর, আপনার ঈমান ফেটেজ কি একবার চেক করেন। কি না, আবহাওয়া দপ্তর সংবাদপত্রে জানিয়েছে আগামী 72 ঘন্টার ভিতরে বিরাট একটা বঙ্গোপসাগরে নিম্নচাপের ঘূর্ণিবতের একটা সৃষ্টি হয়েছে। তার ফলে প্রভাবে গোটা দক্ষিণবঙ্গ ভারী বর্ষণ হবে, বৃষ্টি হবে। আর 100 থেকে 150 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা কি সুন্দর করে মসজিদে গিয়ে বললেন, শুনেছিস? আবার সেই বোধহয় আমফান হবে। এরকম বলেন না, কথা বলছেন না কেন? উপরে বলল 96 জান্নাতুল ফেরদৌস আতর মারাজ বল, সেইরাম দামি দামি টুপি। আমার তো কম দামি টুপি, 100 টাকা দাম, আর ওর টুপিটা 250 টাকা। পা পর্যন্ত জুব্বা। এই যে কথাটা বললো,
সাংবাদিকদের কথা শুনে, আবহাওয়া দপ্তরের কথা শুনে যে জবান থেকে জাহির করেছে, এর দ্বারা ঈমান ফাটিয়ে ফেলেছে। ওই জন্য শরীয়তের প্রথম শর্ত হলো নিখাত ঈমান, সুস্থ সবল ঈমান। এরপরে আপনি নামাজ পড়তে চাইছেন, শরীয়ত বলছে নামাজ হবে না। নিখাত ঈমান থেকেও নামাজ হবে না, কি সর্বনাশ বলেননি? নিখাত ঈমানের পরই শরীয়ত শর্ত দেয় শরীরটা পাক করো, মানে ভেতরটা পাক হয়েছে, এবার উপরটা করো। নামাজের দ্বিতীয় শর্ত কি? শরীর পবিত্র করা। তা আপনি জানেন পাশেই পুকুর রয়েছে, 14টা ডুব মারলি পাক। কথা বলে না। নাফাক দুই প্রকার, নাফাকে গালিজা, নাফাকে খাফিফা। একটা কঠিনতম নাফাক আর একটা হচ্ছে সাধারণতম নাফাক। আপনার কোনটা হয়েছে? পেশাব পায়খানা হয়েছে, গোসল করার দরকার নেই, স্থান ধুয়ে ফেলে ওযু বানিয়ে নেন, আপনি পবিত্র। কিন্তু শরীর থেকে এক ফোঁটা নাপাক নিগ্রত হয়েছে, বীর্য, এক ফোঁটা বীর্য নিগ্রত হয়েছে। এখন আপনি মনে করছেন অঙ্গ ধুয়ে ফেললে ওযু করলেই পাক, শরীয়ত বলছে হবে না, এবার গোসল করা ফরজ। আপনি বললেন 17টা ডুব মেরেছি, তাও ফরজ আদায় হয়নি। শরীয়ত বলছে না, গোসলটাও হচ্ছে ইবাদত। একবার জোরে বলবেন না? আর ইবাদতের শর্ত কি? যা কিছু করবেন ফাত্তাবিউনির রাসূল, হাবিবের ইত্তেবা ছাড়া কোনো ইবাদত আমি আল্লাহর কাছে গৃহীত হবে না। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? মানে দুনিয়ায় যতটুকু ভালো কাজ করবেন, নবীর ইত্তেবা ছাড়া একটা কাজও কবুল হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, মাদ্রাসা চালানো, মসজিদ তৈরি করা, আপনার দান সদকা করা, কুরবানি করা, যা কিছু করবেন ইত্তেবা হবে কার? জোরে বলে, নবীর অনুসরণ করে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, গোসল ফরজ হয়ে গেছে। গোসল ফরজ হয়ে যাওয়ার পরে 1 নম্বর ফরজ শরীয়ত শেখায়, ফরজটা আদায় করার আগে পদ্ধতিটা মানো। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, যে জায়গায় নাপাকগুলো আছে জানতে পারো, ওই জায়গাগুলোকে আগে ভালো করে ধৌত করো। ভালো করে ধৌত করার পরে এবারে বিসমিল্লাহ বলে গোসল স্টার্ট করো। গোসলটা স্টার্ট করার শুরুতে 1 নম্বর আমি নবী ফরজ আদায় করেছি, হাতে পানি নিয়ে মুখে পানি দেয়া, মুখে পানি দিয়ে গড়গড়া করা, একবার গড়গড়া করা হলো ফরজ। আমি নবী জানিয়ে দিলাম, আমি একবার করিনি। ও আমার উম্মত উম্মতিরা, আমি 3 বার গড়গড়া করেছি। 3 বার গড়গড়া করার কারণ কি জানো? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, এই জন্য আমি 3 বার বললাম। আমি নবীর মতো সব উম্মতগুলো হয়তো পারবে না, একবার পানি দিয়ে ফরজ আদায় করতে পারবে না, সন্দেহ থেকে যাবে। সন্দেহ দূর করার জন্য আমি নবী 3 বার গড়গড়া করেছি। 3 বার মুখে পানি দিয়ে গড়গড়া করা হলো আমার সুন্নাত। আমার সুন্নাত থাকে যেখানে, সন্দেহের জায়গা থাকে না সেখানে। একটা ফরজ আদায় হলো। দ্বিতীয় ফরজ, বিশ্বনবী বললেন আবার হাতে পানি নাও, নাকে একবার পানি দিয়ে শক্ত হাড্ডি পর্যন্ত একবার ধৌত করো। এটা হলো দ্বিতীয় ফরজ। এসব আপনাদের জানা আওয়াজ না? দেখেন এর ভেতরেই আবার অজানা বেরোবে। হাতে পানি নিয়ে নাকের শক্ত হাড্ডি পর্যন্ত একবার ধৌত করা হচ্ছে ফরজ। বিশ্বনবী বললেন আল্লাহ পাক রব্বে করিম তিনি আমাদেরকে অনেক মহব্বত করে দুনিয়ায় পাঠিয়েছে, আশরাফুল মাখলুক হয়েছি আমরা।
সবার সেরা। ওই জন্য বান্দা আমাদের বান্দার প্রতি আল্লাহ রহমান দয়ার দৃষ্টিতে তাকিয়ে তিনি ফেরেশতাদের দ্বারা নির্মাণ করে দিয়েছে। এই শুধু নাক দিয়ে আমরা যে অক্সিজেন গ্রহণ করি, এই বাতাসের সঙ্গে অসংখ্য ধূলিকণা আছে। ডাইরেক্ট যদি নাকের উপর দিয়ে সরাসরি বাতাস ঢুকে যায়, অনেক সার্ফ, অনেক আপনার ধুলোকণা সরাসরি গিয়ে লাংসের উপরে প্রভাব ফেলবে, বান্দার ফুসফুসটা নষ্ট হয়ে যাবে। না না না, আমার বান্দার নাকেতে ছোট 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 পশম দিয়ে দাও, পশম দিয়ে দাও। ওই পশমের ভিতর দিয়ে বান্দা যখন শ্বাস প্রশ্বাসটা নেবে, দেখতে পাওয়া যাবে বাইরের নোংরা গুলোকে তারা ফিল্টার হিসাবে ধরে বিশুদ্ধ বাতাসটা ভিতরে প্রবেশ করার সহায়ক হয়ে যাবে। একবার জোরে হবে না, আর একটু জোরে হবে না, সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ওই জন্য নবী বললেন তার মানে শুধু মাথার পশম নয়, নাকের ভিতরেও পশম আছে। মাথার শুধু চুল থাকে না, নাকের ভিতরেও চুল থাকে। ওই চুলের গোড়াগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ গোসলের নিয়ম হচ্ছে কোনো অংশ যেন ফাঁক না যায়। ও নওজওয়ান যুবকেরা, আল্লাহ নবী বললেন একবার আপনার নাকে পানি দিয়ে আমি আমার কনিষ্ঠ আঙুল এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমি ভালো করে খেয়াল করেছি, 2 বার দিয়ে আরো ধৌত করে ফেলেছি, 3 বার নাক ধুয়েছি আমি। নবী সুন্নাত আছে যেখানে, আমার আল্লাহ রহমত আছে সেখানে। ছেলেরা, বাচ্চারা, 3য় নম্বর ফরজ হলো মাথার তালু থেকে পা পর্যন্ত, গোটা পায়ের নিচ পর্যন্ত গোটা বডিটা এমন ভাবে একবার ধৌত করা যেন একটি অঙ্গের একটি পশমের গোড়া যেন ফাঁক না রয়ে যায়। আল্লাহ নবী বললেন আমি একবার ধুলেই আমার পা এসে যাবে, পবিত্রতা এসে যাবে, কিন্তু আমার উম্মতরা নাপাক থাকবে, তারা জানবে না। তাই আমি নবী একবার মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত ধৌত করলাম, গোটা বডিটা ভালো করে মেজে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আরো 2 বার করে ধৌত করেছি, 3 বার করে গোটা বডিটা ধৌত করবে। ওটা আমার সুন্নাত, আর আমার সুন্নাত থাকে যেখানে আল্লাহ খুশি সেখানে। গোসল হয়ে গেল, তাহলে ঈমান পাকা, ঈমান পাক, শরীরটাও পাক। এবার নামাজ আদায় করতে যাচ্ছেন, নামাজ হবে তো? নামাজ হবে? ও নওজওয়ানেরা, শরীয়ত বলছে নামাজ হবে না। নামাজ হওয়াতে গেলে 3য় নম্বর শর্ত হলো গায়ে যে পোশাকটা পরিধান করে আছো ওই পোশাকটাও হতে হবে পাক। একবার জোরে বলুন না। আপনি বলছেন জানাত ভাই আমার জামা কাপড় সব পাক, কিরকম না? আপনার ভাবি ভালো করে সফেদ বা সারফেক্সে সানলাইট দিয়ে প্রথম ভালো করে চটকে চাটকে ময়লা বার করে ফেলে আবার 3 বার ধোই বিসমিল্লাহ বলে, তাহলে তো পাক। কথা বলে না। 3 বার ভালো করে পানি একবার নিচড়ালেন বিসমিল্লাহ বলে, নিচড়ে ফেলে দিয়ে আবার ভালো করে খেলে খেলে আবার একবার বিসমিল্লাহ বলে করলেন, 3 বার ধুলেই পাক। হবে না? তাহলে কি করতে হবে? এবার কি করতে হবে? সব জিনিস ধুলে পাক হয় না। যেমন শরীর চামড়া, শরীর চামড়া ধুলে পাক হয়? জোরে বল না রে বাবা। শরীর চামড়া যদি 1000 বার ধোয়া হয় পাক হবে? সুদের টাকা দিয়ে যদি জামা তৈরি করি, ওই জামা যদি সার্ভ দিয়ে দেওয়া হয় তাহলে পাক। এটা কোনোদিন শোনেননি? আমি বললাম না এর ভেতর দিয়ে এমন অজানা তথ্য বের করবো, কেউ বলে না, এই জন্য বলে না, ধরা খেয়ে যাবে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শরীয়ত আপনাকে
শরীয়ত জানায় যদি ইবাদত করার ইচ্ছা থাকে গায়ে যে পোশাকটা তুই ধারণ করবি ওটা যেন হালাল অর্থে তৈরি করা হয়। একবার জোরে বলবেন না? হালাল অর্থ দিয়ে কেনা লাগবে। হালাল অর্থ দিয়ে যদি না কিনে মিথ্যা কথা বলে যদি টাকা রোজগার করে কামাই করে সুদের ব্যবসা করে যদি কামাই করে পার্টি করতে গিয়ে পার্টির গরিবের মাল ছেড়ে দিয়ে বড় জুতলা খাটিয়ে বড় পিরান খাটিয়ে যদি ওই পিরান করে যদি মনে করেন সুন্নাত পিরান করা সুন্নাত ও ধারণা আপনার থাকতে পারে হালাল কাপড় ছাড়া হালাল পরিধেয় বস্ত্র ছাড়া সুন্নাত আদায় হওয়া সম্ভব নয়। কিন্তু সচরাচর আমরা কি ফতোয়া মেরেছি বাপ? বলেন বলেন গোল পিরান করা সুন্নাত, তা সে ঝাড়া হয় হোক কথা বলে না তো। এলাকার টপ র্যাঙ্কের হারামখোর সে আবার খুব মহব্বত করে একটা পিরান কাটিয়ে দিয়েছে। হালাল নাকি? হালাল না? এলাকার টপ র্যাঙ্কের তাঁদর একটা লটারি খোর সে আবার শখ করে ঈদে দুটো পিরানের পিস পাঠিয়ে দিয়েছে। হালাল? ওই পোশাকে নামাজ পড়া হারাম। আজও পর্যন্ত কোন মৌলী সাহেবের স্টেজে এরকম ফতোয়া দিতে দেখলুম না। দিয়েছে হয়তো আপনারা শুনেছেন, আমি শুনিনি। আমার এই স্টেজ এর বয়স হচ্ছে 2 দশক পেরিয়ে গেছে, প্রায় 21 বছর চলছে। আমি ওয়াজ করছি কত বছর? 21 বছর চলছে, একদম স্টুডেন্ট লাইফ থেকে। আজও পর্যন্ত কাউকে শুনলাম না ওয়াজের মাধ্যমে বাবা পোশাক যেটা পরবে ওটা যেন হালাল টাকার তৈরি হয়। শরীয়ত বলছে হালাল টাকার পোশাকে যদি এবার না পাকের ছিটা লাগে তখন ধুলে পরিষ্কার আবার পাক হয়। একবার জোরে বলুন না। পায়খানা ধুলে পাক হয়? কথা বলে না তো। পায়খানাকে ধুয়ে ধুয়ে পাক করা যায়? ওটা সলিডটাই তো না পাক। অর্থাৎ পরিধেয় বস্ত্রটাও আপনার পবিত্র হওয়া লাগবে। তৃতীয় নাম্বার হলো ও মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, তৃতীয় নম্বর হলো, চতুর্থ নম্বর আপনি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করবেন আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই জায়গাটা তোমার পাক হওয়া লাগবে। ও মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, মুসলমানেরা বিরাট মসজিদ নির্মাণ করছে, মসজিদ নির্মাণ করছে টাকা হলেই হয়, কারণ আমরা পাকা মুসলমান। আমরা পাকা মুসলমান হওয়ার কারণে আমাদের কাঁচার দিকে আর নজর নাই, পাকের দিকে নজর নাই, আমাদের নজর এখন দরকার পাকা। পাকা মুসলমান না? আর পাকার পরের স্টেজ কি বলেন? বলেন পসা। পাকার পরের স্টেজ কি? কেউ কথা বলে না। এর কথা বলতে পাকার পরের স্টেজ পসা, কিন্তু পাকের পরের স্টেজ কি? পাকের পবিত্রতার পরের স্টেজ হলো রবের দিদার। বলুন সুবহানাল্লাহ। আর পাকার স্টেজের পরে পসা। পসা ফল পেকে গেলি তারপর কি হয়? এখন সব পাকা মুসলমান বেশি, ওই জন্য আমাদের সব দরকার পাকা। ও কোন থেকে দিচ্ছে, কোথেকে, অত খোঁজ নিতে গেলি হবে না। এই ওয়াজ এক জায়গায় করি, এক চাষা উঠে বলছে হয়ে গেছে, হয়ে গেছে। কিরকম হলো? সে উঠে কি আফসোস করছে, মসজিদের জীবনে পাকা হবে না। শরীয়ত আপনাকে জানায় মসজিদ পাকা বানাতেই হবে। যদি মসজিদ পাকা না হয় নামাজে প্রতি রাকাতে 2টো করে নেকি কেটে যাবে, এমন ফতোয়া কি দেয়া হয়েছে। মসজিদে যদি মিলাদ না হয় আপনার নামাজে 1টা করে নেকি কাটা হবে। ফতোয়া আছে?
শরীয়তের হুকুম আছে মসজিদে যদি মার্বেল লাগানো না হয় ওই মসজিদের সিজদা আল্লাহ দরবারে কবুল হবে না। মসজিদে যদি এসি লাগানো না হয় ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মসজিদে যদি হাই স্পিড ফ্যান লাগানো না হয় আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। এটা শরীয়তের ভাষা নয়, শরীয়তের ভাষা নয়। শরীয়ত জানায় খোলা চেটিয়ার ময়দানে তুই নামাজ আদায় কর। আমার আল্লাহ ওই খোলা চেটিয়ার জায়গাটা দেখে, যে জায়গায় দাঁড়িয়ে তুই নামাজ আদায় করছিস বান্দা জায়গাটা পাক আছে, আর পাক জায়গায় দাঁড়িয়ে আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ পাক তোর সামনে হাজির। তা যদি না হতো মুসা আলাইহিস সালাম নবী হয়ে সামান্য জুতো পায়ে দিয়ে উঠছিল, আল্লাহ কি বললেন, হ্যাঁ মুসা পায়ের জুতো খুলে তারপর ওঠো বলেছিলেন তো? আল্লাহ কি বোঝালেন? এই যে উপত্যকায় তুমি পা রেখেছো এই উপত্যকাটা হচ্ছে পাক। একবার জোরে বলবেন না? আর আমি আল্লাহ পাক, তুমি তো আমার সঙ্গে কথা বলবে বলে এসছো, আমার সঙ্গে দিদার, আমার সঙ্গে কথা হবে তোমার, এটাই দেখতে চেয়েছিলে তো, এটাই তো করতে চেয়েছিলে। জি আল্লাহ। তাহলে পায়ের জুতো খুলে তাই ওঠো। আমি বোঝাতে পারছি না আপনাদের, নামাজ পড়লেই হয়ে গেল নাকি? নামাজ পড়লেই হয়ে যাবে? সামান্য একটা নামাজের থ্রু দিয়ে এতক্ষণ সময় কাটালাম। আমি আপনাদের বুঝাতে পেরেছি কিনা জানি না। শরীয়ত জানায় যতটুকু কাজ করবেন হালালিয়াতের ভিতর দিয়ে তবে ইবাদত গণ্য, তার আগে না। আর ইবাদত কবুল করাতে গেলে প্রথম শর্ত দিলেন ঈমান। কোন ঈমান? ভেজাল ঈমান। কোন ঈমান? মুজাদ্দিদুজ্জামানের খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা হাফিজ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই নিয়তের ওই ঈমানের মানুষ ছিলেন বলে আল্লাহ তাদের কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্যামেরা লাগেনি বললাম না, আমাদের ক্যামেরা না হলে ওয়াজ ফটে না। এখন জেকের কবুল করাতে গেলে ক্যামেরা দরকার, কি সমস্যা হলো? এখন জেকের কবুল করাতে গেলেও ক্যামেরার সামনে না হলে হয় না। পীর জাহের হতে গেলে, পীর প্রকাশ করতে গেলে ক্যামেরা ছাড়া হয় না। এই তো অবস্থা। সামান্য 2 কেজি আলু, 500 গ্রাম সরিষার তেল, 250 আপনার মুসুরির ডাল, এগুলো একটা গরিবের হাতে তুলতে গেলে 6টা ক্যামেরা না হলে দান হয় না। কথা বলেন তো, নিয়তটা কোথায়? আখিরাত না সব দুনিয়া? হুজুর আপনি কি ভেতরে ঢুকে বসে আছেন? সব জিনিস ভেতরে ঢোকা লাগে, ওপরটা দেখলি বোঝা যায়। হয় তোর হুজুরেরটা ঠিক, আর নইলে আল্লামা হুজুরেরটা ঠিক। আল্লামা হুজুরের যদি ঠিক হয় তাহলে এগুলোর প্রয়োজন হয় না। আর যদি তোর হুজুরেরটা ঠিক হয় তাহলে আল্লামা হুজুরেরটা বেঠিক ছিল, ক্যামেরা না ইউজ করে কোনটা দিয়ে বোঝাবি? আবার সাবধান হন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ কথাগুলো আজকে সমাজে উপস্থাপন করার কারণে বহু জায়গায় আমার নামে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়ানো হয়। ওতে আমি ব্যতীত নই, ওগুলো হচ্ছে আমার প্রাপ্তি। আমি জানি ওগুলো যদি না পাই আল্লাহর দরবারে পৌঁছাতে পারবো না। ভাইরা, মাতা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক খবরে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ইবাদত কবুল করাতে গেলে আল্লাহর দরবারে ইবাদত কবুল করাতে গেলে আর একটি শর্ত, মারাত্মক শর্ত, সেটা হলো হালাল খাবার। হালাল খাবার যদি আপনি ভক্ষণ না করেন আপনার দোয়া ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। ও
দিয়েছে এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে। আমার উম্মতেরা বড় 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 নকশাওয়ালা মসজিদ তারা নির্মাণ করবে। ও বাবা সাহাবীরা, তামাম পৃথিবীর জমিনে আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে। আমি নবী জানিয়ে দিলাম হাদিস সংখ্যা বেড়ে যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা সংখ্যা বেড়ে যাবে। কিন্তু অবাক হবার বিষয়, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, অথচ এই মুসল্লিদের ভিতর থেকে আল্লাহর ভয় করা মুসলমান পাওয়া দুষ্কর হয়ে যাবে। হাদিসটি এসেছে মুসনাদে আহমদ বলে একটি হাদিসের কিতাব, সহি হাদিস। নবী সাহাবীরা প্রশ্ন করলেন, মানা হাউলাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এদের সম্পর্কে একটু দয়া করে বলুন, এরা কারা, এদের পরিচয় দেন। আল্লাহ নবী বললেন, অলির রিবা, এরা হলো সুদখোর, সুদের আমদানি রপ্তানিকারী। আলোচনা মাথায় ঢুকছে বাপ? মানে টুপি থাকবে, দাড়ি থাকবে, হজ থাকবে, মাওলানা হবে, বিশাল ব্যাপার, সম্পর্ক রাখবে সুদের সঙ্গে। তবে আপনাদের এই কিসে কি নামের নাম ভুলে গেছি, হ্যাঁ বিষ্ণুপুরে মাশাআল্লাহ এরকম লোক নেই, এরা সব ভালো। হারাম খানা দেখাবে, আল্লাহ নবী পাক আমারে জানিয়ে দিয়েছে। ও বাবা সাহাবীরা, হারাম খানার সাইড এফেক্ট হলো 6টা। আমি নবী জানিয়ে দিলাম 6 নম্বর সাইড এফেক্ট হলো যে মাওলানার পেটে হারাম ঢুকে যায়, যে মাওলানার পেটেতে হারাম ঢুকে যায়, যে সুদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়, ওর ভিতর থেকে আল্লাহর ভয় আর আমি রাসূলুল্লাহর মহব্বতটা উঠে যাবে। যে হারামখোর মাওলানা বলি সাহেব হয়, আমি রাসূলুল্লাহকে সে সম্মান করবে না। বহু মৌলানা বলি সাহেব সেজে স্টেজে ওয়াজ করতে করতে হেন কোনো ভাষা নেই নবীর সম্পর্কে তারা ইউজ করতে বাকি রাখছে। কথা বলছে না কেন? কোন নামাজি মুসল্লি বলছে নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ বললেন না? কোন আবার আপনার মলি সাহেব ওয়াজ করতে করতে বলছে নবীরা সব রাখাল ছিলেন। কোন মলি সাহেব আবার স্টেজে ওয়াজ করতে করতে বক্তা বক্তা আলেম বলতে ঘৃণা হয়, ওয়াজ করতে করতে বলছেন নবীরা সব ভিখারির বাচ্চা ছিলেন, নাউজুবিল্লাহ বলেন। আবার কোন কোন বক্তা ওয়াজ করতে করতে বক্তব্য দিতে দিতে বলছে নবী ছিলেন কুলি, মুটিগিরি করতেন, নাউজুবিল্লাহ বলেন। আবার কোন কোন বক্তা ওয়াজ করতে করতে বলছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি তো মদ খেয়ে মাতাল হয়ে নামাজ পড়ছিলেন, পড়তে পড়তে সূরা ভুল পড়ছেন। একে আমি তৈরি করে বলছি না হাকিকাত? জোরে বলেন। এখন এই রকম কথা যখন আমি শাহনওয়াজ আমার সামনে প্রেজেন্ট হবে, আমি যখন শুনবো, এটার প্রতিবাদ যদি আমি না করি তাহলে আমিও তাদের অন্তর্ভুক্ত। মান্যতা দেয়া হলো কোথায়? আর যেই প্রতিবাদ করলাম হেন কোনো প্রচার নেই না আমার বিরুদ্ধে হয়। আমি ব্যক্তির বিরোধিতা করি না জীবনে, ব্যক্তির বিরোধিতা করে লাভ নেই। ও যে কথাটা বলছে যদি সঠিক হয় মেনে নাও, আর যদি শরিয়াত বিরোধী হয় গর্জে ওঠো, জীবন চলে যায় যাক। এখন এই বীজগুলোকে আমাদের চিনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হারামখোর হয় তারা আমি রাসূলুল্লাহর প্রতি রেসপেক্টেবল হবে না, তারা আমাকে সম্মান করবে না। যদি কোনো মাওলানা, কোনো মুসল্লি, কোনো নামাজি, কোনো বক্তা যদি এরকম উক্তি করে থাকে, তার সম্পর্কে আবার ফয়সালা দিচ্ছে কে? আল্লামা হিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তানা কিতাব একটা লিখে গেছে, 154টা টোটাল কিতাব, বাহাজের কিতাব টেতাব ধরে। একটি কিতাবের নাম হচ্ছে কালিমাতুল কুফর। কিতাবটার নাম কি বললাম? কালিমাতুল কুফর। ওই কিতাবের ভিতরে পরিষ্কার হুজুর একটি জায়গায় লিখছেন যদি কোনো মুসলমান মনে মনে ভাবে, বলিনি বলো, মানে মনেও একটা কথা হয়তো,
আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, যদি কোনো মুসলমান মনে মনে ভাবে নবী ভিখারির বাচ্চা ছিলেন, সাথে সাথে সে বেঈমান কাফের হবে। আছে তো নাকি? আমার না বলো, যদি আপনাদের কাছে যদি মনে হয় না এটা ভুল, তাহলে ওই ভুলটা আল্লামা হুজুর তাহলে করেছে, নাউজুবিল্লাহ। সাবধান হন, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা দেখে যেন একদম দাম করে গিয়ে পায়ে পড়বে এমনি। কারণ শয়তান ওই 30,000 বছর ইবাদত করে আল্লাহর কাছ থেকে চেয়েছিলেন, আল্লাহ জান্নাত যখন আমার জন্য হারাম হয়ে গেছে, তখন 3টে জিনিস আপনার কাছ থেকে আমি নেব, আমায় দিতে হবে। আপনি তো জাযা দেন, প্রতিদান দেন, আমার 3টে জিনিস লাগবে। একটা হলো লং হায়াত, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই। আল্লাহ বললেন, ইয়েস, কবুল করে নিলাম, যা, হায়াত কিয়ামত পর্যন্ত থাকলো। দ্বিতীয় নম্বর আমার চাওয়া, বানি আদমের নফসের ভিতরে ঢুকবো, কলবের ভিতরে ঢুকে আমি বাসা বাঁধবো, এ পাওয়ার আমার দিতে হবে। ওখানে বাসা বেঁধে কি করবি? আল্লাহ, যদি আমি কলবের ভিতরে ঢুকতে পারি, গোটা বডিটা কন্ট্রোল করা সম্ভব। ওই জন্য শরিয়াতে নিয়ত করা ফরজ। নিয়ত হয় কোথা থেকে? জোরে বলে। ইবাদতের নিয়ত করতে হয় কোথায়? কোথায়? মুখে না। যে তৃতীয় নম্বর চাওয়া, ইবলিসের চাওয়া দেখেন, আল্লাহ তৃতীয় নম্বর চাওয়া, আমার তো দেখতে খারাপ, আগুনের তৈরি আমি, বানি আদমের সামনে গেলেই সব আমায় চিনে ফেলবে, মার শুরু করবে। আমি যদি আমার আসল রূপ নিয়ে যাই, আদমের বাচ্চা কাচ্চা এরা আমায় দেখলে চিনতে পারবে আমি ইবলিস, কারণ আমার চেহারা খারাপ, সঙ্গে সঙ্গে মার শুরু করবে। আমি বানি আদমের কাছ থেকে মার খেতে চাই না। তাহলে কি করবি? ওদেরই সুরাত ধরে, ওদেরই সুরাত ধরে ওদেরকে পথভ্রষ্ট করব, এই পাওয়ার আমার দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই ইবলিস শুনে রেখে দে, জেনে রেখে দে, বানি আদমের সবার রূপ, সবার সূরত তুই ধারণ করতে পারবি। তুই ভাবিস না সবার সূরত তুই নকল করবি। আমি আল্লাহ বলছি, ইচ্ছা করলে তুই মাওলানা সাজতে পারিস, ইচ্ছা করলে বক্তা সাজতে পারিস, ইচ্ছা করলে পীর সাহেব সাজতে পারিস, ইচ্ছা করলে মুবাল্লিগ সাজতে পারিস, ইচ্ছা করলে দুনিয়ায় জাকিরিন সাজতে পারিস, ইচ্ছা করলে একজন নামাজি সাজতে পারিস, ইচ্ছা করলে হাজী সাজতে পারিস, ইচ্ছা করলে বিরাট বড় একজন দ্বীনের মুক্তি সাজতে পারিস। কিন্তু আমি আল্লাহ বলছি, সবারটা মেনে নিলাম, ইল্লা রাসূলা, আমার হাবিবের সূরত তুই কোন অবস্থাতে নিতে পারবি না। একবার জোরে হবে না? তাহলে ইবলিস বলো সবার সূরত ধারণ করতে পারে, এইটা সারা জীবন মনে রাখেন। ইবলিস সবার সূরত ধারণ করতে পারে, পারে না কার? রাহমাতাল লিল আলামিনের। ওই জন্য যারা স্বপ্ন দেখে, কোন আউলিয়ায়ে কেরামদের স্বপ্ন দেখে, ওই স্বপ্নটা কেউ যদি বলে আমি অমুক পীরের স্বপ্ন দেখেছি, অমুক হুজুর আমার এই বলেছে, এই করতে বলেছে, ওই বলেছে, ওই কথাটাকে আপনাকে জাস্টিফাই করতে হবে শরীয়তের আদাল্লা দিয়ে। কিভাবে? আপনি যে স্বপ্নটা দেখেছিলেন, যে রাত্রিতে বিছানায় যে শুয়েছিলেন, বিছানাটা পাক ছিল? মাথায় ঢোকার কথা। যে বিছানায় শয়ন কক্ষে শুয়েছিলেন, ওটা পবিত্র ছিল তো? যদি বলে হ্যাঁ, পাস। দ্বিতীয় নম্বর, আপনি নিজে পাক পবিত্র অবস্থায় শুয়েছিলেন তো? যদি বলে হ্যাঁ, পাক পবিত্র অবস্থায় শুয়েছিলাম, পাস। তৃতীয় নম্বর প্রশ্ন হবে, কোন দিক ফিরে আপনি শুয়ে স্বপ্নটা দেখেছিলেন? কথা বুঝতে পারবেন? যদি বলে আমি বাম দিকে ফিরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখেছি, স্বপ্নের ভিতরে সন্দেহ আছে। কত সূক্ষ্ম বিচার শরীয়ত বলছে।
যদি বাম দিকে ফিরে সরিয়ে আপনার স্বপ্ন দেখে অমুক অলিদ দেখতেছে অমুক শয়তানের ওয়াসওয়াসা পড়তে পারে, কিন্তু ডান দিকে যদি কেউ ঘুরে কট ফিরে যদি হুজুরের সুন্নত মোতাবেক শুয়ে যদি স্বপ্ন দেখে, ওই স্বপ্নদার বাস্তবতা থাকে, হাকিকাত সত্যের উপরে থাকে 90%। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখলেই হবে? অর্থাৎ সাবধান হন। শয়তান এখন বিভিন্ন সূরাতে আমাকে আপনাকে পথভ্রষ্ট করছে, এগুলোকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করলে ফেঁসে যাব ভাই। তাই আমি আপনাদের ছোট্ট ভাই মোহাম্মদ শাহনওয়াজ আলোচনা করে রেখে গেলাম একদম সংক্ষিপ্ত করে। আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, ওয়া আতিউর রাসূল আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম ওই আলেমদেরকে তোমরা মান্যতা দেবে, অনুসরণ করবে। কোন আলেম? যে আলেমটার ভিতরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আছে, আল্লাহর ইতাআত এবং রাসূলের ইতাআত আছে, ওই আলেমটাকে অনুসরণ করলে আপনি আল্লাহ এবং রাসূলকে পাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যই আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুল জামানের কাছে গিয়ে বায়াত হয়েছিলেন। কথা বুঝতে পেরেছেন? আলেম হওয়ার পরেও, বিদগ্ধ আলেমে দ্বীন, একজন হাফেজে হাদিস হওয়ার পরেও মুজাদ্দিদুল জামানের হাতে হাত দিয়েছিলেন, কারণ আল্লামা হুজুর বুঝেছিলেন আমার ইলম আছে, আল্লাহ এবং রাসূল আমার কাছে নেই। ওটা যার কাছে আছে তার কাছে যে আমার ধরতে হবে, নইলে পাওয়া যাবে না। তাই ইলম থাকলে ওলি নয়, আদর্শ থাকলে ওলি হওয়া যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সেই মতো চলার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে আবার যাব অনেকটা রাস্তা, আপনারা আমার জন্য দোয়া করেন। ভাইজান হুজুর কেবলা আসবেন, না আসা পর্যন্ত আমার ভাইজানকে রেখে গেলাম, আপনারা ওটাউটি করবেন না, ওটাউটি করবেন। ঠিক আছে, হুজুর একদম চলে এসছে, কাছাকাছি চলে এসছে। আমার শুধু 10টায় টাইম আছে বলে আমি বেরিয়ে যাচ্ছি, আপনারা উঠবেন না, জলসা মজলিসটা ভাঙবেন না। আল্লাহ চাইলে পরে গজল শোনাবো। দরুদ শরীফ আল্লাহু আকবার। ভাই সকলে আসুন, একটু সালাতু সালাম নিষ্ক্রিয়া নবী সালাম আলাইহি।